এক গভীর জঙ্গলে বসবাস করত এক সিংহ ও এক বুদ্ধিমান শিয়াল। সিংহ ছিল জঙ্গলের রাজা, তার গর্জনে কাঁপত সব প্রাণী। অন্যদিকে শিয়াল ছিল ছোট হলেও খুব চতুর ও বুদ্ধিমান। সিংহ প্রতিদিন শিকার করত এবং জঙ্গলের প্রাণীরা সব সময় তার ভয়ে সিটিয়ে থাকত। কিন্তু একদিন সিংহ শিকার করতে গিয়ে পায়ে আঘাত পেয়ে পড়ে গেল। হাঁটাচলা করা তার জন্য কঠিন হয়ে পড়ল। ক্ষুধায় কাতর হয়ে সে চিন্তা করল, এভাবে তো আর চলবে না, কাউকে আমার হয়ে শিকার করতে হবে। ঠিক তখনই তার নজরে পড়ল শিয়ালটি। সিংহ তাকে ডেকে বলল, দেখো শিয়াল, আমি এখন দুর্বল। তুমি যদি প্রতিদিন আমার জন্য খাবার এনে দাও, আমি তোমাকে কিছু বলবো না, বরং রক্ষা করব। শিয়াল কিছু ভেবে বলল, ঠিক আছে মহারাজ, আমি খাবার জোগাড় করব। তবে আপনাকে ধৈর্য ধরতে হবে। শিয়াল প্রতিদিন এক একটা বোকা পশুকে সিংহের গুহায় নিয়ে যেত। সিংহ খেয়ে তৃপ্ত হতো, আর শিয়াল নিজের ভাগটাও চালাকি করে নিয়ে নিত। কিন্তু একদিন শিয়ালের মনে হলো, সিংহ তো দুর্বলই হয়ে গেছে, এখন তার উপর নির্ভর না করে যদি আমি নিজেই জঙ্গলের রাজা হই, কেমন হয়? সে এক চালাক কৌশল আঁটল। সে এক বুড়ো খরগোশকে নিয়ে আসল সিংহের কাছে। কিন্তু আসার পথে অনেক দেরি করল। সিংহ রেগে গর্জে উঠল, এত দেরি করেছ কেন? শিয়াল বলল, মহারাজ, আসার পথে অন্য এক সিংহ আমাকে আটকায় এবং বলে এই খরগোশটা আমার শিকার। আমি অনেক বুঝিয়ে তাকে রাজি করিয়ে এনেছি। সিংহ আরো রেগে গেল, সে কে? আমাকে দেখাতে হবে তাকে। শিয়াল বলল, চলুন, আমি আপনাকে তার গুহায় নিয়ে যাই। শিয়াল সিংহকে একটি গভীর কুয়োর কাছে নিয়ে গিয়ে বলল, এই কুয়োর ভেতরে তাকান, ওই সিংহটা লুকিয়ে আছে। সিংহ কুয়োর পানিতে নিজের প্রতিবিম্ব দেখে ভাবল, ওটাই শত্রু সিংহ। সে গর্জে উঠে চাপ দিল কুয়োর মধ্যে। সিংহ সেখানেই ডুবে মারা গেল। শিয়াল হেসে বলল, বুদ্ধি থাকলে জোরের প্রয়োজন হয় না।